দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে। অনেকদিন পর আবারও ক্যামেরার সামনে এলাম একটি টপিক, একটি বিষয়ে কথা বলার জন্য। এরপরে চেষ্টা করব আসার বিভিন্ন টপিকে কথা বলার চেষ্টা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে কথা বলতে গেলে একটু বিতর্ক হতে পারে। অনেকে আমার সঙ্গে সহমত হবেন, আবার অনেকে দ্বিমত হবেন। তো সবার জন্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা আপনাদের মতামত জানাবেন। সেই মতামত থেকে সম্ভব হলে পরবর্তী ভিডিও বানাবো। আজকে এই ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে আমি রাখতে চাই। এই রাজ্য তথা এই দেশে সংখ্যালঘুরা লাস্ট 10 বছরে আন্দোলন করে, সংখ্যালঘু বলতে সংখ্যালঘু মুসলিমদের আমি বলছি, সংখ্যালঘু মুসলিমরা লাস্ট 10 বছরে আন্দোলন করে কটা দাবি আদায় করতে পেরেছে? যদি আপনাদের কাছে তার উত্তর থাকে, আপনারা আমাকে উত্তরটা দিয়ে সমৃদ্ধ করবেন। আমার জানা মতে কোনো সফলতা নেই। আমার জানা মতে সংখ্যালঘু মুসলিমরা যে সমস্ত আন্দোলনগুলিতে উল্লেখজনক হারে উপস্থিত ছিল, অংশগ্রহণ করেছে, সেই আন্দোলনগুলোতে কোনো সফলতা নেই। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 3টি বড় আন্দোলন হয়েছে লাস্ট 10 বছরে। এনআরসি সিএ বিরোধী আন্দোলন, কৃষক আইন বিরোধী আন্দোলন এবং ছাত্র আন্দোলন। এই 3টি আন্দোলনের মধ্যে 2টিতে সফলতা এসেছে। একটি হচ্ছে কৃষক আন্দোলন এবং আরেকটি হচ্ছে ছাত্র আন্দোলন। আর এই সফলতা আসার কারণ হচ্ছে এই আন্দোলন দুটিতে সংখ্যালঘু মুসলিমদের উপস্থিতি ছিল সবচেয়ে কম। আমাদের রাজ্যেও একই ব্যাপার। বর্তমানে বিজেপি সরকারের আগে আমি 10 বছর বলেছি, লাস্ট 10 বছর, তার আগে তৃণমূল সরকার ছিল। এই 10 বছরে কটা দাবি আদায় করেছে আমার জানা নেই। আমার জানা মতে শূন্য, কোনো দাবি আদায় করতে পারেনি। আপনাদের মনে থাকবে ওয়াকআপ নিয়ে যখন এই রাজ্যে আন্দোলন চলছিল, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আজকে শুভেন্দু অধিকারীর মতো করেই হুঁশিয়ারির সুরে তিনি বলেছিলেন, যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করো, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছিলেন। আজকে শুভেন্দু অধিকারী, বিজেপির সরকার, শুভেন্দু অধিকারী সেই একই ভাষাতে কথা বলছেন। তিনি এই আন্দোলনকারীদেরকে শুক্রবারই বলে ট্যাগ করলেন। সুযোগটা কেন পেলেন? কারণ ওই সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, একেবারে অন্যান্য দিন তার পোশাক আশাক কি থাকে সেটা বিষয় নয়, কিন্তু আন্দোলন যেদিন করতে হবে নতুন পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে আন্দোলনটা করতে হবে। মিডিয়ার ক্যামেরা যেখানে থাকবে, ঠিক ক্যামেরাগুলোর সামনে গিয়ে ঘোরাঘুরি করতে হবে, ক্যামেরাকে দেখিয়ে আন্দোলন করতে হবে। গত কয়েকদিন আগে ছাত্র আন্দোলনকে সামনে রেখে কলকাতার বুকে যে আন্দোলন হয়েছে, ঠিক একই ঘটনা ঘটেছে। সেখানে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে ঘিরে হেনস্থা করা, বা অন্যভাবে বললে সংবাদ মাধ্যমের কর্মী তারা জনরসের শিকার হয়েছিল। সেই ঘটনায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 11 জন সংখ্যালঘু মুসলিম। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? সংখ্যালঘুরা আন্দোলনে যাবে, আন্দোলনে কোনো সফলতা নেই। সংখ্যালঘুরা আন্দোলনে গেলে এই সরকার, বর্তমানে যে সরকার চলছে বিজেপি সরকার, সেটা রাজ্য হোক কেন্দ্রে হোক, তাদের ক্ষেত্রে সংখ্যালঘু আন্দোলনের সঙ্গে অনেক কিছু জড়িয়ে দেওয়ার সুযোগ সুবিধা থাকে। সংখ্যালঘুরা যে কোনো আন্দোলনে যখন জড়িয়ে যায়, তখন বিজেপি একটা সেফ প্লেস পেয়ে যায়, তারা একটা সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারে। যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আন্দোলনকে জামাতি জিহাদিদের আন্দোলন বলে আখ্যায়িত করেছেন, শুক্রবারীদের আন্দোলন বলে আখ্যায়িত করেছেন। অথচ যেখানে সংখ্যালঘু মুসলিমদের উপস্থিতি হয়তো ততটা ছিল না, কিন্তু তারপরেও যেহেতু উপস্থিতি ছিল, সামনে ক্যামেরার সামনে পাঞ্জাবি পরিহিত, মাথায় টুপি পরিহিত আন্দোলনকারীদের দেখা গিয়েছে, সেই কারণে তিনি এই জায়গায় এই মন্তব্যগুলো বললেন এবং মিডিয়া ঠিক সেই অংশগুলোকে কভার করে গোটা রাজ্য তথা দেশের মানুষের সামনে প্রমাণ করার চেষ্টা করলো যে সংখ্যালঘু মুসলিমরা হিংসাত্মক আন্দোলনের সঙ্গে যুক্ত। পরিষ্কার বিষয় হচ্ছে, বর্তমানে দাঁড়িয়ে সংখ্যালঘু মুসলিমদের যে কোনো রকম আন্দোলনে যাওয়া উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপরেও যদি কেউ সেই আন্দোলনে যায়, তার আন্দোলনে গিয়ে তার অবস্থান হওয়া উচিত একেবারে শেষ অংশে। যদি কোনো মিছিলে সে হাঁটে, তাহলে সেই মিছিলের শেষে তার অবস্থান হওয়া উচিত। এবং যদি কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, কোনো রকম হিংসাত্মক ঘটনা ঘটে, তার সঙ্গে নিজেদেরকে না জড়িয়ে
সেখান থেকে বাড়ি ফিরে আসা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি সেটা না করে তাহলে যে কটা আন্দোলনে, যে কটা মুভমেন্টের সঙ্গে তারা জড়িত হবে, সেটা যতই জনসাধারণের জন্য, মানুষের পক্ষে ভালো হোক, ছাত্রদের পক্ষে ভালো হোক, প্রত্যেকটা আন্দোলন কিন্তু ভণ্ডুল হবে। প্রত্যেকটা আন্দোলনের দাবি আদায়ের ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি হবে এই সংখ্যালঘু মুসলিমরা। তাই সংখ্যালঘু মুসলিমদের উচিত হচ্ছে যে কোনো আন্দোলনকে সফল করতে, আবার অন্য দিক দিয়ে ভাবলে নিজেদেরকে আইনি জটিলতা থেকে বাঁচার স্বার্থে যে কোনো আন্দোলনের প্রথম সারিতে না যাওয়াই হচ্ছে সবচেয়ে উত্তম সিদ্ধান্ত বলে আমি অন্তত মনে করি। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।